নমস্কার, আমি চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এই যে দেখো, মাছের মাথা নিয়েছি এখানে আমি 500 গ্রাম। এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব নুন, আর এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ভালো করে নুন হলুদ মেখে দিয়েছি। এবারে বাঁধাকপিতে আমি দেব আলু। তার জন্য আমি আলু খুব বড় বড় করে একটু কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি এই যে দেখতে পাচ্ছ একটা বড় বাঁধাকপি নিয়েছি। এবারে এটা আমি খুব ভালো করে মিহি মিহি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ খুবই পাতলা পাতলা করে আমি এবারে বাঁধাকপিটা কেটে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। এতে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবারে ওই তেলে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, এবারে এতে দিয়ে দেবো অল্প নুন। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এবারে এতে আমি দিয়ে দেবো অল্প জল। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আলুগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি।
এখানে আমি দিয়ে দেবো নুন, তাহলে কি বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে এখানে আমি দিয়ে দেব দুটো তেজপাতা। এবারে এটা ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেব। বাঁধাকপিটা একটু কমে যাবে। তো দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা জল বেরিয়েছে। তো এই জলে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো এটা আমি এবারে ঢাকা দিয়ে আঁচটা কম করে দেব। তো দেখতে পাচ্ছ বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো 4 ফালা করে রেখেছি। আর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মাথা। এবার এগুলো আমি সব ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো এইভাবে ভেঙে দেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর এরকম নিত্য নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমার রেসিপিগুলো দেখবে, তবে আমি খুবই আনন্দিত হব। তো এই সময় অবশ্যই নুন আর ঝালটা ভালো করে চেক করে নেবে। তো এটা আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের মাথাগুলো ভালোভাবে মিশে যাবে বাঁধাকপির সাথে। তো দেখতে পাচ্ছ এখানে আমার বাঁধাকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, তো বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু দারুণ স্বাদ। এটা ভাতের সাথে, রুটি, পরোটা সকলের সাথেই খাওয়া যাবে। তো অবশ্যই একবার বাড়িতে বানাবে। তো এবারে এতে আমি দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। তো আজকের আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।